আসার সময় হেলিকপ্টারে আসবো। এভারেস্ট ইজ নট এ জোক। Oh my god. Oh my god. বুঝতেছি না টেস্ট, খাইতে বেশি। আমি দেশেই ভালো ভালো ভালো। 3300 মিটার ডান। এভারেস্ট থেকে উঠে গেছি। কত দূর আর কত দূর, গুড মর্নিং ফ্রম নামচে বাজার। এক্সপ্রেস 24-এর আজকের পর্বে নামচে বাজার থেকে আমি সার্বিন শফিক আপনাদের স্বাগত জানাচ্ছি। গত রাতে আমরা নামচে বাজারে ছিলাম, আজকেও ইনফ্যাক্ট এই নামচে বাজারেই থাকবো, কারণ আজকে হচ্ছে আমাদের অ্যাক্লিমেটাইজেশন ডে। অ্যাক্লিমেটাইজেশন সম্পর্কে আপনাদের বলে রাখি, আজকে আমরা উচ্চতার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য এখানে স্টে করবো। তবে আমরা এখান থেকে যাব এভারেস্ট ভিউ পয়েন্ট হোটেল নামে একটি হোটেল আছে, যেখানে গিয়ে আমরা আমাদের শরীরকে উচ্চতার সাথে খাপ খাওয়াবো। এই নামচে বাজার থেকে আমরা রওনা করেছি। আজকে আমরা 3440 মিটার থেকে যাব 3880 মিটার উচ্চতায়, অর্থাৎ 440 মিটার আমরা গেইন করব। গতদিন একটা পয়েন্ট থেকে মাউন্ট এভারেস্ট সহ আরও কিছু স্নোপিক দেখতে পারার কথা ছিল, কিন্তু ওয়েদার ক্লাউডি থাকার কারণে দেখা যায়নি। আজকেও তেমন একটা সুযোগ আছে, যদি ওয়েদার ভালো থাকে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট চোখের সামনে ধরা দেবে, আপনাদেরকেও প্রথমবারের মতো দেখাবো। তামাং হুইচ ওয়ে? ऊपर दो कश कम मारा तो আমার লাইফের সবচেয়ে হাইয়েস্ট অল্টিটিউড আজকে উঠতে যাচ্ছে। How do you feel? Not good. Having breathing problems. Go slow. Take rest. নামচে বাজার ফেলে আমরা কিন্তু একেবারেই উপরে উঠছি। প্রায় ঘন্টাখানিক হয়েছে। আমরা শুরু করেছিলাম 3440 মিটার থেকে, এই মুহূর্তে আছে 3634, অর্থাৎ প্রায় 200 মিটার গেইন করেছি। আর 150 মিটারের মতো উঠতে হবে। অনেকটা চলে আসছি, যেমনটা বলছিলাম পুরো খাড়া, বিশ্রাম নিয়ে ওঠা লাগতেছে। একটু বসি এখানে। আর
100 মিটারের মতো ওঠা লাগবে, কিন্তু সময় লাগবে খানিকটা বেশি, কারণ ওই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে চড়াই, অর্থাৎ খাড়া উঠতে হবে। এরপরে অনেকটা সমতল রাস্তা পাড়ি দিতে হবে, এমনটাই জানালো আমাদের গাইড। এখন কিন্তু আকাশে মেঘ করে এসেছে। এই মেঘে যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি, একে তো হচ্ছে অতিরিক্ত উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নেয়, আরেকটা হচ্ছে এভারেস্ট ভিউ পয়েন্ট হোটেল থেকে এভারেস্টে যে চমৎকার একটি ভিউ পাওয়া যায় ওটি দেখা। এখন এই ওয়েদারে তা কতটুকু পসিবল হবে বোঝা যাচ্ছে না, তবে আশা করতে তো দোষ নেই, পাহাড়ে আবহাওয়া যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। তবে আজকের পথটা কিন্তু পুরোটাই খারাপ, পুরোটাই। এই 440 মিটার যেটা উঠছি প্রায় 3 ঘন্টা সময় লাগছে, এর মধ্যে 2 ঘন্টার বেশি পার হয়ে আসছি। 2 ঘন্টার বেশি না, ইনফ্যাক্ট 2 ঘন্টার মতো। দেখা যাক। বিভিন্ন সময় কিন্তু আপনারা হেলিকপ্টারের সাউন্ড শুনতে পাবেন এই রুটে। কিছু কিছু জায়গায় হেলিপ্যাড আছে, নামচে বাজারে আছে, নামচে বাজার থেকে যত সামনে যাবেন বিভিন্ন জায়গায় কিন্তু আছে। কেউ যদি ইমার্জেন্সি কোনো সাহায্য প্রয়োজন হয় কারো, অথবা কেউ এই ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সটা না নিয়ে সরাসরি যেতে চায়, সেক্ষেত্রে হেলিকপ্টার একটা অপশন, কিন্তু এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। $1000 $1500 কিন্তু এক একজনের জন্য চার্জ করে হেলিকপ্টার। আজকে যতটুকু উচ্চতা গেইন করার কথা তার প্রায় অনেকটাই কিন্তু আমরা করে ফেলেছি। আমরা যাব 3880 মিটারে। এই জায়গার নাম দেখাচ্ছে স্যাংবোচে, 3860 মিটার। আমাদের চড়াই পার্ট শেষ, আরও খানিকটা পথ যেতে হবে, যেটা মূলত হচ্ছে যে সমতল রাস্তা। আমাদের খুব বেশি চড়াই আর পার হতে হবে না আজকে। তবে রাস্তাটা ওয়াজ সো ডিফিকাল্ট, কারণ কিছুক্ষণ পরপর থেমে থেমে ওঠা লাগছিল, অনেকের ব্রিদিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু পর্যাপ্ত পানি এবং একটু রেস্ট কিন্তু এটার জন্য মাস্ট। सब कुछ नॉर्मल था। এখন সমতল পথ ধরে প্রায় 1 কিলোমিটার মতো যেতে হবে। ওই যে মানুষ হেঁটে যাচ্ছে, অতখানি পথ পাড়ি দিতে হবে। এরপরেই মূলত আমাদের যে ডেস্টিনেশন আজকে সেটি। এই হাঁটাটা কিছুটা কমফোর্টেবল, কারণ এটা মোটামুটি সমতলে হেঁটে যাওয়া লাগছে। আরেকটি বিষয় আপনাদের একটু লক্ষ্য করে দিতে চাই, যদি কখনো আপনাদের হাঁটতে গিয়ে জুতার ফিতা খুলে যায় অথবা একটু বিশ্রাম করতে চান, সব সময় রাস্তার যে পাশে খাদ না, তার অপর পাশে আর কি, খাদের অপর পাশে, সেই পাশে দাঁড়িয়ে এই কাজগুলো করবেন। খাদের পাশে কখনো দাঁড়াবেন না। এমনও হতে পারে হয়তো আপনার ব্যালেন্স আছে, কিন্তু আপনার ব্যাগের ওজনের কারণে ইমব্যালেন্সড হয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। এই টিপসটা আমাকে দিয়েছে আমাদের দুবারের এভারেস্ট জয়ী মোহিত ভাই। মোহিত ভাই আরও ভালো ভালো কিছু টিপস দিয়ে আসার আগে শেয়ার করবো আপনার সাথে।
প্রতিদিন সকালে মনে হয় হয়তো পারবো না, কিন্তু এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে আসতে পারলাম। এই যে আমরা হচ্ছে এখন পৃথিবীর সর্বোচ্চ অল্টিটিউডের হোটেল এভারেস্ট ভিউতে। এর চেয়ে উপরে 3880 মিটার, এর চেয়ে উপরে আর কোনো হোটেল নাই সারা পৃথিবীতেই নেই। 3880 মিটার। আপনারা মনে করতেছেন এই হোটেলে যারা থাকবে তারা এইভাবে আসবে? আচ্ছা সাদ ভাই, হোটেলের ভাড়াও কিন্তু আমি বলে দিতে পারি। হোটেল ভাড়া আমিও একটু কাটাকাটি করে আসছি, থাকতে পারবো না, কিন্তু দেখতে তো দোষ চাই। চলে দেখে আসি। আপনাদেরকে আসলে জানাই রাখা দরকার দর্শকদেরকেও যে একেবারে লোয়েস্ট যখন কোনো ট্যুরিস্ট থাকে না তখনও লোয়েস্ট ভাড়া হচ্ছে $250, যেটা খুবই কম, বছরে অল্প কটা দিন। আদারওয়াইজ ন্যূনতম $400 পে করা লাগবে ফর ওয়ান ডে। যারা এমনিতে এই হোটেলে আসেন তারা আসলে এত কষ্ট করে হেঁটে আসেন না থাকার জন্য, তাদের নিজেদের হেলিপ্যাড আছে, হেলিপ্যাডে হেলিকপ্টারে হেলিকপ্টারের ভাড়া কিন্তু এর মধ্যে না, ওটা আলাদা। হোটেল এভারেস্ট ভিউ 3880 মিটার্স। Digo, Mount Everest की दर्शन आपको करवा देती हूँ। পুরা ঠান্ডা এই মানছি বাবা। তারপর ভিডিও টাইপ করে দিও না। পৃথিবীর সবচেয়ে উপরের হোটেলে এসে সর্বোচ্চ উচ্চতার কিছু একটা না খেলে একটা জিনিসটা হয় না আসলে। চেয়েছিলাম চায়ের অর্ডার করতে, কিন্তু পরে দেখলাম চায়ের দাম আর স্যুপের দাম সেম। পরে ভাবলাম স্যুপই খাই। তো সাদ ভাই নিল একটা টমেটো স্যুপ, আর আমি একটা মাশরুম স্যুপ। অনেকেই আগ্রহ করে অপেক্ষা করতেছে দামটা শোনার জন্য। আমাদের স্যুপের দাম কত নিল জিকে বলে দে। কম্পারেটিভলি আমার ধারণা ছিল যেখানে দাম হবে আরও বেশি, তার কারণ আমরা যখন নিচে অবস্থান করতেছিলাম তখনই আমাদের 700-800 রুপি দিয়ে স্যুপ খেতে হচ্ছে। এখানে ওই রকমই দাম, সম্ভবত 685 বা 785 এমন কিছু একটা। 685। কিন্তু আফসোস থেকে গেল, আকাশ মেঘলা থাকার কারণে এখান থেকে মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে দেখা গেল না। স্যুপটা শেষ করে ঠান্ডা যাচ্ছে। এভারেস্ট ভিউ পয়েন্ট হোটেলে অ্যাক্লিমেটাইজেশন শেষে আমরা আবার চলে এসেছি নামচে বাজারে। গতকাল নামচে বাজারে পৌঁছার পর বাজারটা ভালো করে ঘোরা হয়নি। আজকে আমরা শেরপাদের রাজধানী খ্যাত এই নামচে বাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমরা আজকে যাচ্ছি ট্যাং বুচে। মাথা ব্যথা করতেছে? হ্যাঁ, বেশি। আমার
আমার শরীরে নতুন করে এনার্জি চলে আসছে পুরো একের। দূরে নিচে যে গ্রামটি দেখা যাচ্ছে এটি হচ্ছে লাউসাসা। খেয়াল করছেন দুই পাশে কিন্তু রোডের এন্ড রোড আছে। এক কথায় চমৎকার। কিছুটা নিচে নামছি, একদম কাঁধের মধ্যে আটকায় যাচ্ছে। আজকে আমার পলিসি হচ্ছে যত স্লো যাওয়া যায়। মন কি যে চায় বলো,